মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক মাতব্বরে গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে মাসুম পারভেজের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরোজ মিয়া সহ স্থানীয় মাতব্বরে গ্রেপ্তার ও কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর উপজেলার গোড়ায় সখীপুরের রাস্তা আটকিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলামিন জুবায়ের আহমেদ, ইমাম সিদ্দিকী, সিয়াম, নেহা, অপরূপা, রাকিবুল ইসলাম, ছাত্র শিবিরের নেতা মুজাহিদ মিরাজ এবং আরাফাত হোসেন সহ প্রমুখ। দর্শনকারীদের পক্ষে অবস্থান নেবেন না। অবস্থান নেন তো বাংলাদেশের আপামর জনতা আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে। আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এ সময় ধর্ষক ফিরোজ মিয়া ও স্থানীয় মাতব্বর বাবুল, আব্দুল মালিক মিয়া, ফাজু, ইউনুস আলী, নুর ইসলাম, আলম হোসেন, খোরশেদ আলম ও আলিম সহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় হলে পালিয়ে যায় ধর্ষক। অমানবিক এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি ব্যবস্থা নিতে ধর্ষিতা শিশু ও তার মাকে খুঁজে বের করে থানায় ডেকে এনে অভিযুক্তদের নামে মামলা নিয়েছেন। কুড়িপাড়া গ্রামের নওশের আলীর ছেলে ফিরোজ মিয়া শিশুকে কৌশলে টয়লেটে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। ভিডিও করে তাকে হুমকি দেয়, ঘটনায় কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়া হবে। ধর্ষণের ঘটনায় কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনা ধামাচাপা দিতে এলাকার মাতব্বর বাবুল, আব্দুল মালিক মিয়া, ফাজু, ইউনুস আলী, নুর ইসলাম, আলম হোসেন, খোরশেদ আলম ও আলিম সহ 15 থেকে 20 জন মাতব্বর গ্রাম্য সালিশে ধর্ষক ফিরোজকে 1.5 লাখ টাকা জরিমানা ও জুতোপেটা করা হয়। 1.5 লাখ টাকার মধ্যে 92,000 পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে লাপাত্তা দিয়েছে মাতব্বরগণ। মাতব্বরদের চাপে ঘটনায় মীমাংসা করা হলেও শিশুকন্যাকে নিয়ে বিপাকে পড়েন পরিবার। গতকাল শনিবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেলের HM মাহবুব সিদ্দিকী ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ আজগানা ইউনিয়নে কুড়িপাড়া গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষিতা শিশু ও তার মাতাকে খুঁজে বের করে রাতে থানায় নিয়ে আসেন। ধর্ষিতার পরিবারকে সার্বিক নিরাপত্তা এবং ধর্ষক সহ মাতব্বরের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই মামলার বাদী হয়েছেন শিশুর মাতা। অপরদিকে দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ ও ভিডিও করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শিক্ষার্থী সহ সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন, মির্জাপুর উপজেলাধীন আজগানা ইউনিয়নে কুড়িপাড়া গ্রামে 10 বছরের একটি শিশুকে, নাবালিকা শিশুকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষক হচ্ছে কুলাঙ্গার ফিরোজ। তাকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, জনসম্মুখে এনে জনগণের উপস্থিতিতে শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা ক্ষান্ত হব না। আমরা বিগত দিনে দেখে এসেছি যে পুরানে হাফেজাকে ধর্ষণ করা হয়েছে, মার সামনে সন্তানকে ধর্ষণ করা হয়েছে, স্ত্রীর সামনে ধর্ষণ করা হয়েছে। এই সকল ধর্ষণের বিরুদ্ধে আমরা সকলের সোচ্চার ভাবে রুখে দাঁড়াবো। বিগত দিনে যেন আর কেউ এরকম ধর্ষণ করার সাহস না পায়, এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।